অবশেষে দীর্ঘ নাটকের অবসান। নাটকের রাজা বাংলাদেশের কিংবদন্তি ওপেনার তামিম ইকবাল বিসিবি ইলেকশনে আসার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও এবার প্রথমবারের মতো সরাসরি জানালেন এবার নির্বাচন করছেন তিনি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, দেখুন, কেউ তো আগে থেকেই বলতে পারে না যে সভাপতি হবে, তবে মূল প্রশ্নটি হওয়া উচিত আমি বিসিবি নির্বাচন করব কিনা। অন্য ফোরামের কথা যদি বলি, ধরুন কোয়াবের কথাই, ওখানে সভাপতি পদে নির্বাচন করার সুযোগ আছে, কিন্তু ক্রিকেট বোর্ডে তো ব্যাপারটি এমন নয়। এখানে আগে নির্বাচন করে পরিচালক হয়ে আসতে হবে, এরপর সভাপতি পদে দুজন দাঁড়ালে পরিচালকদের ভোটে একজন নির্বাচিত হবেন। তাই প্রশ্ন যদি করেন আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কিনা, এটি বলতে পারি যে আমার খুব ভালো সম্ভাবনা আছে এবার নির্বাচন করছি আমি। বিসিবি সভাপতি হওয়া নিয়ে তামিম স্পষ্ট বলেন, আমি যদি এখনই বলি যে সভাপতি হতে চাই, সেটা বলা কতটুকু যৌক্তিক হবে আমি জানি না। পরিচালক হওয়ার পর যদি মনে হয় যথেষ্ট সমর্থন আমার আছে, তখন চিন্তা করে দেখা যেতে পারে। এই মুহূর্তে শুধু এইটুকুই বলার আছে যে আমার নির্বাচন করার জোরালো সম্ভাবনা আছে। তিনি আরও বলেন, দেখুন, ক্রিকেটের যারা স্টেক হোল্ডার তারা সবাই একটা জিনিস মুখে বলেন, সেটি হচ্ছে ক্রিকেটে যেন কোনো রাজনীতি না থাকে, কিন্তু আসলে হচ্ছেটা কি? এই যে একজনের সঙ্গে আরেকজনের লেগে যাচ্ছে, একজন আরেকজনকে নিয়ে মানুষের মধ্যে বাজে ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, অথচ এই আলোচনাটা একদমই হচ্ছে না যে ক্রিকেটের জন্য কোন প্রার্থী ভালো। হ্যাঁ, ক্রিকেট বোর্ডে পরিচালক হতে আগ্রহী অনেক, মূল ফোকাসটা থাকা উচিত এদের মধ্যে কে ওই পদে কতটা ভালো। অন্য আলোচনা অবশ্যই থাকবে। তামিমের মতে স্টেডিয়াম নয়, প্রাধান্য পাওয়া উচিত এক্সেলেন্স সেন্টার। তার ভাষায়, আপনার এক্সেলেন্স সেন্টার না থাকলে 10টি স্টেডিয়াম থেকেও কোনো লাভ নেই। এছাড়াও স্কুল ক্রিকেট নিয়ে বিসিবিকে কার্যকর উদ্যোগ নিতে হবে। আমাদের স্কুল ক্রিকেট কাঠামো খুবই দুর্বল, বিসিবির উচিত এখানে বিনিয়োগ করা। তামিম জানান, তিনি দুটি ক্লাবের সঙ্গে যুক্ত থাকায় কাউন্সিলর হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তিনি বলেন, আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, কাউন্সিলর তো আমি হবই। এখন দেখার বিষয় বিসিবি চেয়ার কে দখল করেন।